সবাই আশা করছি সবাই ভালো আছেন। আজকে সব কিছু ভর্তার আইটেম। আজকে ভর্তা খাবো, অনেক দিন ধরে শুধু ভর্তা খেতেই মন চাচ্ছে। তো এখানে ধনিয়া পাতা ভর্তা করব, ডাল ভর্তা, আর এখানে গাছের বেগুন, আমার ছাদ বাগান গাছের বেগুন আর কি। তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, নিজের গাছের বেগুন নিজের হাতে লাগানো। আর এখানে রাইদের আব্বুর জন্য পার্শে মাছ টমেটো দিয়ে রান্না করে দিব। আর তার তো টমেটো মানে রাইদের আব্বু তো মাছ ছাড়া চলেই না, এর জন্য একটু মাছ রান্না করে দিই টমেটো দিয়ে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে কিন্তু ভাতটাও বসাই দিছি। মোটামুটি আজকে ভর্তার আইটেম সব কিছু। শীতকাল আসলে কিন্তু একটু ভর্তা খেতে মনই চায়, তো আমি সব কিছু আয়োজন করে নিয়েছি আর কি। তো এখন শুধু রান্না করার পালা। তো এখানে বেগুনটা আমি হলুদ আর লবণ মাখাই নিছি, চুলায় ফ্রাই প্যান বসাই। এখন বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব, ভেজে তাই ভর্তা করবো। আর ভেজে ভর্তা করলে কিন্তু বেশি মজা হয়। তো এই পাশের চুলায় আমি ডালটা বসাই দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে দ্রুত সিদ্ধ হবে। বেগুনগুলো উল্টাই দিই। আর একটু বেশি করে তেল দিয়ে বেগুন ভাজলে না, আর একটু চুলার আঁচটা নিচে থাকলে তাহলে আর কি তেল বেশি একটা লাগে না। তো বেগুনগুলো সুন্দর করে উল্টাই দিচ্ছি। বেগুন প্রায় ভাজা শেষ। বেগুনের সাথে টমেটো হলে না ভালো লাগতো, কিন্তু টমেটোটা নাই। যে কয়টা আছে মাছের ভিতরে দিব। তো বেগুন যেভাবেই রান্না করো না কেন, ভর্তা করো না কেন, আমার কাছে খুবই ভালো লাগে। বেগুনগুলো উঠায় রাখি, ভাজা শেষ। আর ভর্তা করতে গেলে কিন্তু ঝামেলা লাগে, কারণ তার ভিতরে এক পদের তরকারি রান্না করা যায়, তাই না? ডালটা উতলাই গেছে, একদম পানিটা শুকাই নিতে হবে। একটু ভর্তায় রসুনে দিতে হবে, ডাল ভর্তায়। শেষ বেগুন ভাজা, এখন মাছটা বসাই দিব। মাছ চড়াই দিব। তো কড়াই বসাই দিলাম, একটু তেল দিলাম পরিমাণ মতন। এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষাই নিব। মশলা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাই নিতে হবে। হ্যাঁ, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, অল্প দিই, কারণ পার্শে মাছ নরম মাছ তো। এখন টমেটোগুলো দিয়ে দেব। বেশি করে টমেটো দিছি, যে কয়টা ছিল, তাহলে টকটক হলে ভালো লাগবে। মাছ রান্না শেষ। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, আর তেলে নিয়ে জিরা গুঁড়া কিন্তু দিছিলাম। দেশি মাছ খেতে কিন্তু বেশ মজাই লাগে। এদিকে তরকারি শেষ, আর এদিকে ডালটাও শেষ সিদ্ধ। পানিটা একদম শুকাই নিব। আর এখন ভর্তার জন্য ঝাল পেঁয়াজ ভেজে নেব। এখন ধনেপাতাটা ব্লেন্ডার করে নেব।
বেশি করে ঝাল দিছি আর রসুন দিয়ে এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা শেষ, এখন ফ্রাই করে ভেজে নিব। আগে পেঁয়াজগুলো ভেজে নিই সব ভর্তার জন্য, তারপরে ধনেপাতা মানে ভেজে নিব। একটু পেঁয়াজটা ভেজে নিলাম, তাহলে ভর্তা মাখালে না খেতে বেশি ভালো লাগে। এখন পেঁয়াজগুলো উঠাই রাখি। এই ঝালগুলো এত পরিমাণের ঝাল, তো অনেকগুলো একসাথে ভেজে নিচ্ছি, কারণ সব ভর্তাই দিব। আর কিছু কাঁচা মরিচও ভেজে নিব, তাহলে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে। ঝাল ঝাল করে ভর্তা করব। আর এই যে বোটা সহ ভাজলে না ঝালটা অনেকক্ষণ মচমচে থাকে। ঝালগুলো ভাজা শেষ। ঝাল ভাজার একটা ঘ্রাণ অন্যরকম। 3-4 কোয়া রসুনও ভেজে নিছি, ডাল ভর্তায় দিব। আর এখানে কাঁচা মরিচ 4টা দিলাম, কারণ এই মরিচগুলো এত পরিমাণের ঝাল। আমার ছাদেও কিন্তু লাগাইছি এই মরিচগুলো। ডাল ভর্তা একটু রসুন দিলে না একটু ঘ্রাণ আসে, খেতেও মজা লাগে। এখন ধনে পাতাটা ভেজে নিব, ধনে পাতা ভর্তাটা করে নিব। শেষে করলাম কারণ ফ্রাই প্যানে লেগে যেতে পারে, তার জন্য পেঁয়াজ ভাজা মরিচগুলো সবগুলো একসাথে ভেজে নিলাম। আর এখন এইটা একটু ভেজে নিব। কাঁচা ভর্তাও কিন্তু খারাপ লাগে না, তো এইভাবে ভর্তা করলে আরও বেশি মজা লাগে। ডাল সিদ্ধ শেষ, এখন ভর্তা করার পালা। আর এদিকে তো ধনে পাতা ভর্তাটা করে নিচ্ছি। এটা মনে হয় ধনে পাতাটা হাইব্রিডের, কারণ পানি বের হয়েছে অনেক, দেশি ধনে পাতা না আর কি। তো যাই হোক, ঘ্রাণটা খারাপ আসতেছে না, ভালোই আসতেছে। শীতকাল আসলে শুধু ভর্তা খেতেই মন চায়, কারণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তো এই সময়টাই, অন্যান্য সময়ও পাওয়া যায়, তবে অনেক পরিমাণে দাম থাকে। একটা মোটামুটি যুদ্ধ শেষ করলাম, এমন একটা অবস্থা, হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে। তো শেষ পর্যন্ত শেষ হলো। শেষ, এখন বাকি ভর্তাগুলো করে নিব। ভর্তা খেতে গেলে অনেক কষ্ট, জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, দেখেই তো লোভ লাগতেছে, তাই না? বেগুনগুলো দিয়ে দিলাম। এখন ঝাল পেঁয়াজের সাথে সুন্দর করে ভর্তা মাখাইনি। আর এই ভেজে বেগুন ভর্তাটা না বেশি মজা হয় আমার কাছে, আর চুলায় পোড়ানোটা। যাক আলহামদুলিল্লাহ, নিজের গাছের বেগুন ভর্তা। ডাল ভর্তাটাও শেষ। তো এই ছিল আজকের আইটেম, ভর্তার আইটেম। ভর্তাগুলো শেষ, এখন খাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।